লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব কার্যহীন বল, নো ওয়ার্ক ফোর্স। ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যে। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে কার্যহীন বল, নো ওয়ার্ক ফোর্স। প্রথমে আসবো বল কাকে বলে, হোয়াট ইজ ফোর্স। যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা যায় বা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা যায় তাকে বল বলে। যা প্রয়োগ করে কোনো স্থির বস্তুকে গতিশীল করা যায় বা কোনো গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনা যায় তাকে বল বলে। কার্য কাকে বলে, হোয়াট ইজ ওয়ার্ক। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি ওই বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ ঘটে তবে প্রযুক্ত বল কার্য করেছে বলা হয়। এরপর আসবে কার্যের পরিমাপ, মেজারমেন্ট অফ ওয়ার্ক। কার্যের পরিমাপ করা হবে। কার্য ইজ ইকুয়াল টু বল ইন্টু বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ, অর্থাৎ প্রযুক্ত বলকে বলের অভিমুখে বস্তুর স্মরণ এটাকে দিয়ে গুণ করলেই আমরা কৃত কার্যের পরিমাণ পাবো, অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, যেখানে ডাব্লিউ হচ্ছে কৃত কার্য, এফ হচ্ছে বস্তুটির উপর প্রযুক্ত বল, এস হচ্ছে বলের অভিমুখে বস্তুটির স্মরণ। এখানে একটি চিত্র দেখানো হয়েছে। একটি বস্তুর উপর এফ মানের বল প্রযুক্ত হয়েছে। এফ মানের বল প্রযুক্ত হওয়ার ফলে এই বলের অভিমুখে বস্তুটির স্মরণ হয়েছে এস। তাহলে এক্ষেত্রে কৃত কার্য হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস। এখন আমরা দেখব যদি বলটি আনতভাবে বস্তুর উপর ক্রিয়া করে তাহলে আমরা কার্যের পরিমাপ কীরূপে করব। এখানে এ অবস্থানে একটি বস্তুকে দেখানো হয়েছে। এই বস্তুর উপর একটি বল আনতভাবে ক্রিয়া করছে। এই এফ বলটিকে আমরা দুটি সমকৌণিক উপাংশে বিভাজিত করব। মনে করা যাক এই অনুভূমিক উপাংশ হচ্ছে এফ কস থিটা, অর্থাৎ যেদিকে বস্তুটি স্মরণ ঘটছে, এবং উল্লম্ব উপাংশ হচ্ছে এফ সাইন থিটা, যেখানে প্রযুক্ত বল এবং অনুভূমিক রেখার সঙ্গে থিটা ডিগ্রি কোণে আনত আছে। তাহলে এফ বলকে দুটি উপাংশে বিভক্ত করা হলো, অনুভূমিক বরাবর এফ কস থিটা এবং উল্লম্ব বরাবর এফ সাইন থিটা। এখন এফ কস থিটা এই যে উপাংশটা পাওয়া গেল, এই উপাংশটার জন্যই বস্তুর স্মরণ ঘটবে। তাহলে এক্ষেত্রে কৃত কার্য হবে ডাব্লিউ ইজ ইকাল টু এফ কস থিটা ইন্টু এস, যেখানে প্রযুক্ত বল হয়েছে এফ কস থিটা এবং স্মরণ হয়েছে এস। তাহলে ফাইনালি পেলাম এফ এস কস থিটা, অর্থাৎ যদি প্রযুক্ত বল স্মরণের সঙ্গে থিটা ডিগ্রি কোণে আনত থাকে তাহলে এক্ষেত্রে কৃত কার্য হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা ইন্টু এস, যেখানে এস হলো বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুর স্মরণ। বলের দ্বারা কৃত কার্য। কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুর স্মরণ বলের অভিমুখে হয় তাহলে কৃত কার্য হয় ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস জিরো, অর্থাৎ বলের অভিমুখে যদি স্মরণ ঘটে তাহলে এক্ষেত্রে প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যে কোণ তৈরি হয় জিরো। তাহলে কৃত কার্য হবে ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস কস জিরো বা ডাব্লিউ ইজ ইকাল টু এফ এস। এক্ষেত্রে বল দ্বারা কৃত কার্যকে ধনাত্মক কার্য বলে। যেমন অভিকর্ষ বলের প্রভাবে কোনো বস্তুকে অবাধে পড়তে দিলে অভিকর্ষ বল দ্বারা ধনাত্মক কার্য হয়। আমরা কোনো বস্তুকে যদি অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পড়তে দিই তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বল যে কার্য করে সেটি হবে ধনাত্মক কার্য এবং এটি হবে বল দ্বারা কৃত কার্য। বলের বিরুদ্ধে কৃত কার্য। কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরে তুললে অভিকর্ষ বলের দ্বারা কৃত কার্য ঋণাত্মক হয়। এক্ষেত্রে কৃত কার্যকে বলের বিরুদ্ধে কৃত কার্য বলে। কোনো বস্তুকে যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে তুলি তাহলে অভিকর্ষ বলের দ্বারা কৃত কার্য হবে ঋণাত্মক। এই ঋণাত্মক কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কৃত কার্য। আমরা এখানে একটি চিত্র দেখিয়েছি। এখানে বস্তুটিকে অভিকর্ষ বলের বিরুদ্ধে এস স্মরণ ঘটানো হয়েছে।
এক্ষেত্রে বস্তুর উপর প্রযুক্ত বল W = mg, এটি সরাসরি নিচের দিকে ক্রিয়া করছে এবং বস্তুর সরণ ঘটছে সরাসরি উপরের দিকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রযুক্ত বল এবং সরণ এই দুজন 180 ডিগ্রি কোণ করে অবস্থান করছে। তাহলে কৃতকার্য আমরা লিখব, কৃতকার্যের W = Fs cos 180 ডিগ্রি = -Fs। এটি একটি ঋণাত্মক কার্য, এটি বলের বিরুদ্ধে কৃতকার্য। কার্যহীন বল নো ওয়ার্ক ফোর্স, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা সত্ত্বেও যদি কৃতকার্যের পরিমাণ শূন্য হয় তবে প্রযুক্ত বলকে কার্যহীন বল বলে। কৃতকার্যের পরিমাণ দুটি ক্ষেত্রে শূন্য হতে পারে। এবার আমরা আলোচনা করব কোন ক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ শূন্য হবে। বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে কিন্তু সরণ যদি শূন্য হয়, অর্থাৎ বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও বস্তুর কোনো সরণ যদি না ঘটে, তাহলে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হবে 0। আমরা জানি ওয়ার্ক = Fs cos θ, S এখানে 0, অর্থাৎ F × 0 × cos θ = 0। অর্থাৎ বল প্রয়োগ করা সত্ত্বেও কোনো বস্তু সরণ যদি শূন্য হয় তাহলে কৃতকার্যের পরিমাণ হবে 0। এক্ষেত্রে বলটিকে বলা হবে কার্যহীন বল। 2, বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ যদি বলের ক্রিয়ারেখার লম্ব অভিমুখে হয়, অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করছে সেই বলের ক্রিয়ারেখার সঙ্গে লম্বভাবে যদি বস্তুটি সরণ ঘটে তাহলে এক্ষেত্রেও কৃতকার্যের পরিমাণ শূন্য হয়। এক্ষেত্রে থিটা হয় 90 ডিগ্রি, অর্থাৎ প্রযুক্ত বল এবং বস্তুর সরণ এই দুটির মধ্যে যে কোণ উৎপন্ন হয় সেটি হয় 90 ডিগ্রি। তাহলে কৃতকার্য হবে Fs cos θ = Fs cos 90 ডিগ্রি = Fs cos 90 = 0, Fs × 0 = 0। তাহলে বল প্রয়োগ করার ফলে বস্তুর সরণ বলের ক্রিয়ারেখার লম্ব অভিমুখে হলেও কৃতকার্যের পরিমাণ শূন্য হবে। বাস্তব ক্ষেত্র, কোনো ব্যক্তি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক পথে হাঁটলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কোনো কার্য হয় না। ধরে নেওয়া যাক একজন ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক পথে হেঁটে যাচ্ছেন। এক্ষেত্রে সুটকেসটির উপর প্রযুক্ত বল পৃথিবীর অভিকর্ষ বল। পৃথিবীর অভিকর্ষ বল তাকে সরাসরি উল্লম্বভাবে নিচের দিকে টানছে। ওই ব্যক্তি সুটকেসটিকে অনুভূমিক পথে হেঁটে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ ওই সুটকেসটির সরণ এবং বলের অভিমুখ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আনত আছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্যের পরিমাণ হবে 0। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য হবে 0। আরেকটি ক্ষেত্র আমরা আলোচনা করতে পারি। আমরা জানি সূর্যকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট কক্ষপথে পৃথিবী আবর্তন করছে। পৃথিবীর আবর্তন করার কারণ সূর্য পৃথিবীকে তার কেন্দ্রের দিকে একটি বল দিয়ে আকর্ষণ করছে। এই বলটিকে বলা হবে অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের প্রভাবে পৃথিবী সূর্যের চারিদিকে একটি বৃত্তাকার পথে আবর্তন করছে। এখন কোনো একটি স্থানে যদি আমরা পৃথিবীর সরণের অভিমুখ বিবেচনা করি দেখতে পাবো এক্ষেত্রে সরণের মুখ হবে বৃত্তপথের স্পর্শক বরাবর। বৃত্তপথের স্পর্শক বরাবর হবে সরণের মুখ। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রে অভিকেন্দ্র বল এবং ওই পৃথিবীর সরণের অভিমুখ এরা পরস্পর 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে এক্ষেত্রেও আমরা যদি কৃতকার্যের পরিমাণ নির্ণয় করি তাহলে এক্ষেত্রেও কৃতকার্যের পরিমাণ 0 হবে। অর্থাৎ অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল হিসাবে বিবেচনা করা যাবে। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।